হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন সিস্টার এডুকেশন। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। এই মুহূর্তে বিগ আপডেট আজকেই তোমরা জানা গেল যে ডাব্লিউবি যারা টেট রয়েছে 2022 সালের টেট কোয়ালিফাই তারা কি ইন্টারভিউতে বসতে পারবে কিনা। আগামীতে নভেম্বরে তোমাদের কিন্তু নোটিফিকেশন আসছে এবং এই নভেম্বরের নোটিফিকেশনে তোমরা বসতে পারবে কিনা, যাদের বিএড রয়েছে ঠিক আছে তারা বসতে পারবে কিনা, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমার সমস্ত ডাউট কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে বিগ ব্রেকিং তোমাদের ডাব্লিউবি টেট রেজাল্ট সংক্রান্ত বলবো, কত পাস করেছে ঠিক আছে, কটা প্রশ্ন ভুল হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো এবং কাট অফ তোমাদের কত যেতে চলেছে, যে নেক্সট নভেম্বরে যেটা রয়েছে তোমাদের নোটিফিকেশন আসছে ডাব্লিউবি টেট যে ইন্টারভিউর জন্য, সেটা কত কাট অফ যেতে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন এবং সবার আগে আলোচনা করবো যে তোমরা ডাব্লিউবি যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে, যারা 2022 সালের টেট পাস করে রয়েছে 2022 সালে যারা বিএড ক্যান্ডিডেট, তারা কি ইন্টারভিউতে বসতে পারবে কিনা। ঠিক আছে, তোমাদের উইথ প্রুফ আমি দেখাবো, উইথ প্রুফ। এবং যদি এর ডিটেলসে একটা ভিডিও চাও যে কাট অফ কত যাবে এবং কত ভ্যাকান্সি হবে, সেই সংক্রান্ত একটি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ডিসক্রিপশনে ওই লিঙ্কটি ক্লিক করে তোমরা ভিডিওটি দেখতে পারো। ঠিক আছে, আপাতত আমরা এই ভিডিওতে আলোচনা করব যে তোমরা বিএডটা বসতে পারবে কিনা এবং টেস্ট সার্টিফিকেট ভ্যালিড না ইনভ্যালিড, টেট রেজাল্ট সংক্রান্ত এবং কাট অফ, তোমাদের কাট অফ কবে যাবে, ঠিক আছে কত যাবে, এই সংক্রান্ত তোমাদের এই ভিডিওতে আলোচনা করবো। চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো তোমাদের যে প্রুফ সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, চলো তাহলে আমরা এই ভিডিওটি শুরু করছি। দেখো, প্রথমেই আমরা আলোচনা করব প্রাইমারি চাকরি সংক্রান্ত যেটা রয়েছে। ঠিক আছে, ভালো করে দেখবে। হ্যাঁ, তোমাদের যাদের ডাউট রয়েছে তারা কিন্তু এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বিএড যোগ্যতায় 2022 সালে প্রাইমারি টেট পাস করি, 2021 সালে 23 সেশনে ডিএলএড করেছি। ঠিক আছে, এবং প্রাইমারি টেট ইন্টারভিউর ডাক পাবো কি? অবশ্যই ডাক পাবে। অর্থাৎ 2022 সালে উনি টেট পাস করেছেন এবং 21-23 সেশনে কিন্তু উনি ডিএলএডটা করেছেন। অর্থাৎ 22 সালে টেট পাস করার পরে 1 বছর পরে তার ডিএলএডটা কমপ্লিট হয়েছে এবং তিনি কিন্তু ডাক পাবেন। ওকে, কোনো সমস্যা নেই। এখানে দেখো, তোমরা যারা এর থেকে কিন্তু কি আন্দাজ করতে পারছো যে তোমরা যারা ডাব্লিউবি টেট পাস করে রয়েছো এবং পরবর্তীকালে যারা ডিএলএড কমপ্লিট করবে তারা কিন্তু এখানে তোমরা ডাক পাবে। আর আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে তোমরা কিন্তু 100% তোমরা ডাক পাবে। কেন ডাক পাবে আমি তোমাদের যুক্তি সহ বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো এখানে রয়েছে, দেখো এখানে 2023 সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে। দেখো তোমাদের ফল কবে বেরোবে, আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছি ফল কবে বেরোবে। এখানে দেখো আগস্টে বলছে, কিন্তু আগস্টে না, আমার কাছে যতদূর আপডেট রয়েছে তোমাদের 6 তারিখের মধ্যে বা জুলাইয়ের তো ফার্স্ট উইকের মধ্যে বেরোনোর কথা ছিল কিন্তু বেরোয়নি, কিন্তু তোমাদের বেরোবে আগস্টের 1 থেকে 6 তারিখের মধ্যে, 1 থেকে 6 তারিখের মধ্যে তোমাদের কিন্তু 100% অফিসিয়াল অ্যান্সার কি তোমাদের কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো যেটা রয়েছে, তোমাদের বিএডে পাস করা প্রার্থীরা প্রাইমারি টেট পাস করে থাকলে প্রাইমারি টেটের জন্য কি ইন্টারভিউতে বসতে পারবে? অবশ্যই বসতে পারবে। এখানে যেটা লেখা রয়েছে দেখো, এখানে তোমরা যদি ডিটেলসে পড়ো, আমি এতটা পড়ছি না, কিন্তু এখানে যদি তোমরা ডিটেলসে পড়ো, এখানে যাই লেখা থাকুক না কেন, এখানে লেখা আছে, হ্যাঁ তোমরা যদি এখন যদি তোমার ফর্মে যাই লেখা থাকুক না কেন, তুমি যদি ফর্ম ফিল আপ করার সময় যদি তুমি যদি বিএড দাও, কিন্তু পরবর্তীকালে যদি তুমি ডিএলএড করে থাকো তাহলে তুমি 100% তুমি কিন্তু বসতে পারবে। কেন বসতে পারবে? কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছে, এটা উল্লেখ ছিল সেই রায়তে যে ফর্মে যাই লেখা থাকুক না কেন, তুমি যদি ডিএলএড কমপ্লিট থাকে তাহলে তুমি কিন্তু বসতে পারবে। অনেকে বলবে যে আগে পিটিশন করা ছিল, ঠিক আছে ওটা করা ছিল, কিন্তু তাদের কথায় কোনো কিছু কান দেবে না, কারণ সুপ্রিম কোর্ট থেকে অলরেডি রায় বেরিয়ে গেছে। তোমার যদি বিএড করে তুমি যদি ইন্টারভিউ টেট পাস করে থাকো, তারপরে যদি তুমি ডিএলএড করে নাও, তাহলে তুমি 100% কেন 500% তোমাদের আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে, কারো কথা শুনবে না, কারো কথা শুনবে না, আমি যেটা বলি সেটা হয়েছে আর সেটা হবে। ঠিক আছে, আমি গ্যারান্টি সহকারে বলছি যে তোমরা কিন্তু ইন্টারভিউতে বসতে পারবে, 100% বসতে পারবে। তোমার যদি টেট ক্লিয়ার হয়ে যায়, তোমার যদি টেট ক্লিয়ার হয় 2022 সালে এবং পরবর্তীকালে যদি তুমি 23-25 হোক কিংবা 22-24 হোক কিংবা 23 হোক কিংবা 24-26 হোক, তুমি যাই যেটা রয়েছে ডিএলএড তুমি যদি কমপ্লিট করে থাকো, তাহলে কিন্তু তুমি ইন্টারভিউতে বসতে পারবে। ওকে, আর কোনো ডাউট আছে? দেখো, কাট অফ সম্পর্কে তোমরা অনেকে জানতে চাচ্ছ কাট অফ কত যাবে। আমি কাট অফ তোমাদের সংক্ষেপে আমি এখানে বলছি যে তোমাদের যারা 25 রয়েছে জেনারেল তারা সেভ আছো, এবং যারা এসসি রয়েছে তাদের যারা 23 রয়েছে তারা সেভ আছো, এবং ওবিসিরাও 24 থাকলে তোমরা সেভ আছো, এবং যারা এসসি রয়েছে তাদের 21 থাকলেও তোমরা কিন্তু সেভ আছো। এবং যারা রয়েছে তোমাদের 22 জেনারেলের কথা বলছি, যারা 22 কিংবা 21 কিংবা 23
এরকম যাদের নাম্বার রয়েছে অর্থাৎ 22-এর উপরে রয়েছে যাদের জেনারেল ক্যান্ডিডেট, তারাও যে চাকরি পাবে না এমন কিছু না। তোমরা যদি ইন্টারভিউতে একটা ভালো নাম্বার আনতে পারো তাহলে কিন্তু তোমাদের চাকরি গ্যারান্টি রয়েছে। অর্থাৎ যাদের 20-র উপরে রয়েছে তারা বলতে পারো যে চাকরি তাদের পসিবিলিটি কিন্তু আছে। 20-র উপরে যাদের থাকবে তাদের চাকরির পসিবিলিটি থাকবে। এবার দেখো তোমাদের কিন্তু পাস পাস করবে মোটামুটি তোমাদের ডিএলএড ক্যান্ডিডেট, যেটা যারা 2023 সালে টেট দিয়েছো তাদের কিন্তু 10 থেকে 12,000 ক্যান্ডিডেট পাস করেছে আমার কাছে যতদূর আপডেট রয়েছে। এবং 4টে প্রশ্ন নাম্বার, 2টো প্রশ্ন নাম্বার তোমরা সবাই পাবে, আর 2টো প্রশ্ন বোথ অ্যান্সার আছে। এরকম কিন্তু মোটামুটি 4 থেকে 5টা নাম্বার তোমরা কিন্তু অনেকেই কিন্তু নাম্বারটা পাবে আমার কাছে যতদূর আপডেট রয়েছে। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে, আশা করি তোমাদের অনেকটাই হেল্প করতে পেরেছি, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। পরীক্ষার আগে হুবহু কমন কিছু প্রশ্ন তোমরা এই চ্যানেল থেকে পাবে এবং সমস্ত কিছু আপডেট 100% অথেন্টিক আপডেট কিন্তু এই চ্যানেলে পাবে। চলো তাহলে এই ভিডিওটি আমরা শুরু করছি। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।